পাইতে গেলে ওই নবীরে যদি পাইতে চান, দুনিয়ার জমিনে যারা ওলি আল্লাহ হয়ে গেছে, যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করে ফেলেছে রে বাবা, ওই আল্লাহর ওলি যদি বাবা আল্লাহর দরবারে দোয়া করে, সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নেন। আমার তিনজনে যখন আপনি আমাকে কবরে নামাইবে, নামানোর সাথে সাথে বাবা দুইজন কবর থেকে উঠে পড়বে। কথা বলেন ঠিক কিনা? একজনের বাবারা বন্ধুরা আমার পায়ের গিট্টু খুলবে, মাথার গিট্টু খুলবে, নাভি মুবারকের গিট্টু খুলবে। যখন মারা যাবেন, পুরুষ মানুষ মেয়ে মানুষ হলে 5 খণ্ড 5 টুকরা কাপড়। কথা বলেন ঠিক কিনা? ছেলে মানুষ হলে 3 টুকরা রে বাবা। দুনিয়ার জমিনে সব কাপড় অন্য কালার হইতে পারে, কিন্তু বাবাজিরা বন্ধুরা আমার, আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার সাথে সাথে যেই পোশাকটা বাবা, যেই কাপড়টা আপনি আমাকে পরাইয়া দেয়, ওই কাপড়টাও সাদা কেন? অনেক জায়গায় আছে বাবারা বন্ধুরা আমার, এ যখন কাপড়ের কাজ শেষ করে, যখন তার মাইয়া গিট্টু খুলে দিয়ে কেবলামুখী করবে, কেবলামুখী করাইয়া যখন আপনি আমাকে বুকে হাত দিয়া বাবা বলবে, ওই দোয়াটা বলতে পারি না আমরা সবাই, বলেন তো দেখি একেবারে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা বন্ধুরা আমার, যখন বুকে হাত দিয়ে এই কথাটা বলবে, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতে আপনি আমাকে রেখে দিবে। এখন আমার প্রশ্ন হলো, বান্দা হলাম আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? ইবাদত করি কার? সাহায্য কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। কিন্তু বাবারা বন্ধুরা আমার, কোন ইমাম সাহেব যদি বলে এখানে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, মানবেন কিনা? মানবেন না। কেন ভাই? এখানে প্রশ্ন কেন, ফতোয়া কেন দেন না বাবা? যেই নবীজির শানে দুনিয়ার জমিনে নবীরে সাধারণ মানুষের মতো মনে করলেন আপনি আমার মতো। কারণ নবীজি কি করেছেন? বিয়ে শাদী করেছেন, নবীজির পোলা সন্তানাদি হয়েছে, নবীজি যুদ্ধে অংশগ্রহণ করছে, তাই মিলাদ নবী আমার আপনার মতো না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিরে মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহুম্মা সাল্লি মনে মনে দেখছনি বেবে, এমনি করছ নবীর শানে, নইলে দেখবার হাসরে, নইলে দেখবার হাসরে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মহব্বত ভালোবাসাই হলো ঈমান। বুখারী শরীফের ভিতরে আসছে রে বাবা, যতক্ষণ পর্যন্ত না দুনিয়ার আপনি আমার বিবি বাল বাচ্চা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এবং নিজের জানের চাইতে যতক্ষণ পর্যন্ত না বাবা আপন নবীর মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার না, ঈমানদার না। বোঝা গেল নবীজির প্রেম মহব্বতই হলো
ঈমান। নবীর মহব্বত যার অন্তরে নাই তার কোনো ঈমান নাই। নবীজিকে মহব্বত করতে হবে কেমনে? নবীজির সুন্নতের পায়রবি ছাড়া নবীজির মহব্বত যদি কারো অন্তরে থাকে, বুঝতে হবে তার ভিতরে নবীজির সুন্নতের পায়রবি আছে। কারণ দুনিয়ার জমিনে যারা আল্লাহওয়ালা হয়ে গেছে, আল্লাহর নবীর সুন্নতের পায়রবি তারা কখনো বাদ দেয় নাই। সুন্নতের পায়রবি কইরা বাবা নফল ইবাদত করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। যখনই বান্দা ওই বান্দা যখন পা দ্বারা চলে, আল্লাহ ওই বান্দার কুদরতি পা হইয়া যায়। যখন হস্ত দ্বারা কাজ করে ওই বান্দা, আল্লাহ পাক ওই বান্দার কুদরতি হাত হইয়া যায়। যখন জবান দ্বারা বলে ওই বান্দার কুদরতি জবান হইয়া যায়। আমার আল্লাহ চোখ দ্বারা সে যখন দেখে ওই বান্দার কুদরতি চোখ হইয়া যায়। ওই ঈমান আনতে গেলে বাবা রাসূল বলেছেন আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। আমি রাসূলের প্রেম মহব্বত যার অন্তরে নাই, আমি রাসূলের ভালোবাসা যার অন্তরে নাই, আমি রাসূলের প্রেম যার অন্তরে নাই, তার কোনো ঈমান নাই। সেই নবীকে পাইতে চাই কি চাই না? বাবাদের কথা বলছিলাম, রাসূলের মিল্লাতে রেখে দিবে। দুনিয়াতে নামাজ পড়লাম, আল্লাহর হুকুম মানলাম, ইবাদত করলাম, আল্লাহর সাহায্য চাইলাম আল্লাহর কাছে। কারণ নবীজিরে মানলে নবী মানে আল্লাহ মানে নয়, নবীজিরে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা নিসার ৮০ নম্বর আয়াতে জানায়া দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ রাসূলের কেউ যদি আমি আল্লাহর অনুসরণ করতে চাই, আমার হাবিবের অনুসরণ করলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যায়। কেউ যদি রাসূলের আমি আল্লাহর অনুগত করতে চাই, তাহলে আমি আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, যাকে সৃষ্টি না করলে ফুল কায়নাত ১৮,০০০ জাত কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না, ওই হাবিবের অনুগত করলে আমি আল্লাহর অনুগত হইয়া যায়। এই জন্য বাবা আল্লাহর হাবিব ঘোষণা করে দিয়েছেন, আল বেলায়াতু যুল নবুয়ত, নবুয়তের ছায়া হলো বেলায়েত। নবী থেকে নবী, নবুয়তে নবী, বেলায়েতে আওলি। নবী যেখানে ওলি সেখানে। এক শ্রেণীর বাবারা বন্ধুরা আমার, অনেকেই মন্তব্য, অনেকেই বুঝে অনেকেই বুঝায়, কয় নবী কি করব, আবার ওলিরা কি করব? বাবা নবীর কাজ কি, ওলির কাজ কি? কেন ওলি আল্লাহর কাছে যাইয়া বায়াত গ্রহণ করবেন রে বাবা? বায়াতে রাসূল যদি গ্রহণ না করেন বাবা, আপনার কালবের যে উন্নতি, আত্মার যদি উন্নতি না হয়, রূহের যদি উন্নতি না হয় বাবা, নফসে আম্মারা থেকে নফসে মুতমাইন্নায় যদি পৌঁছতে না পারেন, তাহলে আপনার ভিতরে মিস্টার ইবলিস বসে আপনি আমাকে ধোঁকা দিবে, আল্লাহ থেকে দূরে সরাইয়া দিবে, রাসূল থেকে দূরে সরাইয়া দিবে। আমার আল্লাহ আমার নবীরে ফুল বানাইয়া, আল্লাহ গেছে গান হইয়া, ফুল মদিনায় গ্রাম মদিনায়, ফুল মক্কায় গ্রাম মক্কায়, ফুল পাকুটিয়া গ্রাম পাকুটিয়া। কথা বলে ঠিক কিনা? আল্লাহ থেকে রাসূলকে আলাদা করা যায় না। আল্লাহ যেখানে আমার নবীও সেখানে। ওই নবীরে যদি পাইতে চাও রে বাবা, নবীর যারা নায়েবে রাসূল, ডাইরেক্ট বাবা নায়েবে রাসূল যারা, তাদেরকে অনুকরণ করতে হবে, মহব্বত করতে হবে। যদি মহব্বত করতে পারো বাবা, আল্লাহর ওলিরা আল্লাহর নবী পর্যন্ত পৌঁছাইয়া দিবে।